যায়। মালদায় যুবককে খুনের অভিযোগে গ্রেফতার যুবকের কাকিমা মৌমিতা হোসেন। 15 দিন নিখোঁজ থাকার পর পাশের জেলা থেকে দেহ উদ্ধার। অভিযোগ, মৃত ব্যবসায়ী যুবক সাদ্দাম নাদাবের দেহ একটি বাড়িতে পুঁতে দেওয়া হয়েছিল। তারপর সেই দেওয়ালে প্লাস্টারও করে দেওয়া হয়। অভিযুক্তের স্বীকারোক্তি, আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো। তারপর নির্দিষ্ট জায়গা গিয়ে দেওয়াল ভেঙে তদন্তকারীরা উদ্ধার করে যুবকের দেহ। কিন্তু গ্রেফতারির পরে প্রশ্ন সেই থেকেই যাচ্ছে, একা মৌমিতার পক্ষে এই কারসাজি আদৌ সম্ভব? শুধুমাত্রই কি লেনদেন সংক্রান্ত বিবাদ থেকেই খুন? ঝগড়া ছিল, আর মানে ষড়যন্ত্র কিভাবে করলো না করলো সেটা তো জানি না। হাসান আর রহমান নাদাব, আর তার মধ্যে ওর সুরাপ নাদাবও আছে, তার মধ্যে ওর শাশুড়ি শ্বশুরও আছে। হ্যাঁ, আত্মীয় হয় ওরা সবাই মিলে। আর 2 জন আছে, মৌমিতার বন্ধুও আছে। ওরা সব মিলে সবার শাস্তি চাই, আর মৌমিতা, রহমান আর সুরাপের ফাঁসি চাই, 3 জনেরই। সংসারের মাথায় ছিল সাদ্দাম। এখন পরিবার কিভাবে চলবে তা বুঝতেই পারছেন না তার পরিবারের সদস্যরা। কোনো একজন ব্যক্তি জড়িত নয়, রয়েছে একাধিক ব্যক্তি জড়িত, এবং কোনো হিট অফ দ্য মুভমেন্টে এই ঘটনা ঘটেনি। আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এবং সেভাবেই ছক কষা হয়েছিল। প্রয়োজনে সুপারি কিলারও ব্যবহার করা হয়ে থাকতে পারে, এমনই মনে করছে মৃত সাদ্দামের পরিবারের সদস্যরা। তারা উচ্চ পর্যায়ের তদন্ত চান। এর মধ্যে যে যে দোষী আছে এখানে সবাই পুলিশ গ্রেফতার করুক, এদের উচিত শাস্তি হোক। এর মধ্যে অনেক কেউ আর জড়িত আছে, আর ভাইকে তো মেরেই দিয়েছে। এর মধ্যে অনেক কেউ জড়িত আছে, আরও এদের উচিত শাস্তি হোক। সংসারের সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিল সাদ্দাম। বাড়ির সদস্যদের অন্ন সংস্থানের মাথা ছিল সাদ্দাম। কিন্তু সাদ্দামকে হারিয়ে অসহায় তার পরিবার। চোখের জল শুকিয়েছে, কিন্তু বুক ফাটা হাহাকার সাদ্দামের ভাইদের গলায় স্পষ্ট। বললেন, টাকা চাইলে ঘরবাড়ি বেচে টাকা দিতাম, ভাইকে মারল কেন? এতটা নৃশংস পরিণতি। 20টা আমার 20 জন আছে বাড়িতে, ফ্যামিলি অল মেম্বার। ও মালিক রাখছে, মেম্বার হয়েছে, মেম্বার ও মালিক ছিলেন, আমরা মেম্বার আছি। ওই সবটা চালাতো, ও সব কিছু করতো। আমরা শুধু বাইরে কাজ করতাম, থাকতাম বাড়িতে। দাদারা হিসাব ওই করতে, সব কিছু করতো, মানে পুরো মেনটেন্স ওই দাদা করতো। কি মনে হয় একজন কেউ খুন করে থাকতে পারে না, একদম খুন করতে পারে না। কমসে কম ওখানে 6-7 জন হবে। আর আগে থেকে প্ল্যান আমাদের 5টা মাইন আছে। এগুলো বড় ক্রিমিনাল হাত আছে। এরা বড় ক্রিমিনাল, সৌরভ নগর মমিতা আছে, বড় ক্রিমিনাল। করে থেকে ফোন করে চলছে এটা এদের সঙ্গে। আমার ভাইকে মারার জন্য অনেক করে চলছে। টাকা পয়সা অনেক ব্যাপার তো আমার ভাইয়ের। 1.5 কোটি টাকার হিসাব আছে আমার ভাই। টাকার জন্য আমার ভাইকে মেরে দিল। 25 লাখ টাকার সঙ্গে লিস্ট ছিল, টাকার জন্য আমার ভাইকে মেরে দিল। আর যদি টাকা চাইতে দিতাম, আমার ভাইকে বেঁচে রাখতো। টাকা চাইলে আর দিতাম, জমি বাড়ি ঘর বিক্রি করেও টাকা দিতাম আমরা। আর আমরা 4 ভাই ছিলাম, বলতো কি তোর ভাইয়ের কাছে টাকা পাবো, আমরা টাকা দিতাম। আমার ভাইকে মারতো কেন? এর মধ্যে অনেক কেউ জড়িত আছে। সোমবার পুলিশের হাতে ধরা পড়ার পর সাদ্দামকে খুনের কথা নিজেই স্বীকার করে নেয় মৌমিতা। তার কথায় সাদ্দাম তাকে উত্ত্যক্ত করত, শারীরিক মানসিকভাবে হেনস্থা করত। তার স্বামী সন্তানকে খুনের হুমকিও দিয়েছিল সাদ্দাম। কিন্তু কেন? অবৈধ সম্পর্ক ছিল বলেই কি সাদ্দামকে পৃথিবী থেকে মুছে ফেলতে চাইল মৌমিতা? সুস্থ স্বাভাবিক সংসারের লোভ মৌমিতাকে খুনের মতো পৈশাচিক ক্ষমতা দিল। তবে তার না হলো স্বর্গবাস, উল্টে ভুগতে হচ্ছে নরক যন্ত্রণা। যদিও সম্পর্কের কথা অস্বীকার করেছে মৌমিতা। আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় করতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল। বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। ষড়যন্ত্র, রহস্যময় 15 দিনের আগে কত রহস্যময় পরিকল্পনা করেছিল মৌমিতা। এই খুন যে একা মৌমিতা করেনি তা শুধুমাত্র প্রমাণের অপেক্ষা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিকল্পিত খুনের তথ্য প্রমাণ জোগাড়ে জোর কদমে তদন্তে নেমেছে পুলিশ। মালদা থেকে সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।